আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে, আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, যে মেডিসিনটি এক্সপ্লেন করব, ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যামফ্লোরভেট। তো কথা বলবো অ্যামফ্লোরভেট নিয়ে, এটি কেন খাওয়াবেন, কি কারণে খাওয়াবেন এবং এটি কি ধরনের কাজ করে থাকে সেসব কিছু নিয়ে কথা বলবো। অ্যামফ্লোরভেট হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন। মেডিসিনটির সাইজ হচ্ছে 15 ml এবং এটির এমআরপি হচ্ছে 120 টাকা। অ্যামফ্লোরভেট হচ্ছে একটি ফলফেনিকল গ্রুপের অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি খুবই উন্নত মানের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। বিশেষ করে যারা অল্প পরিমাণে বাড়িতে শখের বসে হাঁস মুরগি পালন করে থাকেন, বাড়িতে 8-10টি হাঁস আছে, মুরগি আছে অথবা কবুতর পাখি পালন করে থাকেন, তাদের জন্য কিন্তু মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই মেডিসিনটি আপনার অনেক ধরনের কাজ করে থাকে এবং অনেক উপকারী একটি মেডিসিন, যা আপনার বাসায় থাকলে যে কোনো সময় আপনি এটি ব্যবহার করতে পারবেন। অ্যামফ্লোরভেটে ব্যবহার করা হয়েছে ফ্লোরফেনিকল 2000 মিলিগ্রাম। ফ্লোরফেনিকল একটি বহুবিধ কার্যক্ষমতা সম্পন্ন সিনথেটিক অ্যান্টিবায়োটিক। এটি বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, মূলত পোলট্রিতে বিভিন্ন ধরনের রোগগুলো ছড়ায়, যেমন ক্যালিব্যাসিলোসিস, সালমোনেলাসিস, ফাউল কলেজা, মাইক্রোপ্লাজমোসিস ইত্যাদি ধরনের রোগী কিন্তু খুবই ভালো মানের কাজ করে থাকে। এটি আপনারা ব্যবহার করতে পারবেন হাঁস, মুরগি, পাখি, কবুতর ইত্যাদি ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো হাঁস, মুরগি, পাখি, কবুতরের কোন লক্ষণগুলো দেখা দিলে এটি আপনি ব্যবহার করবেন? যখন দেখবেন আপনার হাঁস কিংবা মুরগিটি অধিক মাত্রায় ঝিমাচ্ছে, কোনো কিছু খাওয়া দাওয়া বন্ধ করেছে, ঝিমুনি ধরেছে, চুপ করে বসে আছে, জিম লেগে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে না, অনবরত খক খক করতেছে, সর্দি লেগেছে, কাশি লেগেছে বা শ্বাসতন্ত্রের সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, মাথা উঁচু করে হা করে নিঃশ্বাস নিতেছে, অথবা পায়খানা নরম সবুজ পায়খানা করতেছে, সাদা চুনা পায়খানা করতেছে অথবা পাতলা পায়খানা করতেছে, এসব ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মাধ্যমে যে রোগগুলো হয়, যেমন প্রথমেই বলে নিয়েছিলাম ক্যালিব্যাসিলোসিস, সালমোনেলাসিস, মাইক্রোপ্লাজমোসিস, এই রোগগুলোর কিন্তু লক্ষণই এই রকম। মুরগি দিন দিন শুকিয়ে যাবে, মুরগি খাবার বন্ধ করে দিবে, মুরগির বুকের হাড্ডিটা বের হয়ে আসবে, সরু হয়ে যাবে, পালকগুলো উস্কো শুষ্ক হবে, পায়ের নখ শুকিয়ে যাবে, পাগুলো দেখতে শুকনো মনে হবে এবং শরীরের ওজন কমে যাবে, মুরগি ঠিকমতো খাবে না, সর্দি থাকবে, কাশি থাকবে, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে, হা হা করে শ্বাস প্রশ্বাস নেবে, কক কক শব্দ করবে, ঝিমুনি ধরে বসে থাকবে এবং পায়খানা সাদা চুনাও হতে পারে, সবুজও হতে পারে অথবা গুড়ের মতো পায়খানাও হতে পারে। তো এই ধরনের যদি আপনারা লক্ষণগুলো দেখেন তাহলে কিন্তু এটি খাইয়ে দিবেন। আর এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 মিলি 2 লিটার পানিতে মিশিয়ে দিতে হবে যদি আপনার অধিক পরিমাণে হাঁস মুরগি থাকে। আর যদি আপনার শখের বসে 1টি 2টি অথবা 10-15টি থাকে, যদি আপনি ধরে খাওয়াতে পারেন তাহলে ভিতরে ড্রপ ব্যবহার করা হয়েছে, ড্রপ দিয়ে 1 ফোঁটা করে খাইয়ে দিবেন। সকালে 1 থেকে 2 ফোঁটা এবং বিকালে 1 থেকে 2 ফোঁটা করে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।